নমস্কার বন্ধুরা, আপনারা অন স্ক্রিন যে লিস্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে যারা যোগ্য উপভোক্তা তাদের কিন্তু নামের তালিকা প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ ব্লক ওয়াইজ। সেই সঙ্গে এই জায়গায় দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নামও আছে। হুগলি জেলার একটি লিস্ট আপনাদের আমি দেখাচ্ছি। শুধুমাত্র হুগলি জেলা নয়, সমস্ত জেলার ক্ষেত্রেই কিন্তু লিস্ট বেরোতে শুরু হয়ে গেছে। বেশ কিছু জেলায় উপনির্বাচনের কারণে আপনারা জানেন সমীক্ষার কাজ বন্ধ ছিল, সেই সব জেলাতে সমীক্ষার কাজ চলছে এবং সেই সব জেলায় লিস্ট আসতে একটু দেরি হবে। তবে বাকি জেলাগুলোতে লিস্ট আসতে শুরু করেছে। যেসব জেলায় এখনও পর্যন্ত লিস্ট আসেনি তাদের কবের দিকে আসবে, মানে উপনির্বাচন যেসব জেলায় হয়েছে সেই সব জেলা নয়, সেসব জেলা বাদে যেসব জেলায় সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে তাদের লিস্ট এখনও পর্যন্ত আসেনি। কবে নাগাদ আসবে সেই সম্পর্কেও যেমন এই ভিডিওতে জানাবো, আপনারা এই লিস্ট কোথায় পাবেন সেই সম্পর্কেও জানিয়ে দেবো। সেই সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এই লিস্টের মাধ্যমে সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন, মানে এখানে জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রামের নাম, ফিনান্সিয়াল ইয়ার, রেফারেন্স আইডি, বেনিফিশিয়ারির নাম, তার বাবা কিংবা স্বামীর নাম, সেই সঙ্গে আধার কার্ডে কী নাম আছে সব তথ্য এখানে দিয়ে দেওয়া হয়েছে। তবে জানিয়ে রাখি এটা কিন্তু একটি প্রভিশনাল লিস্ট, অর্থাৎ অস্থায়ী তালিকা। এই তালিকার ওপর কিন্তু আপনাদের অভিযোগ পড়বে। তাছাড়াও এই তালিকাগুলো আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে, ব্লক অফিসে কিংবা জেলা অফিসে টাঙানো হবে। সেখান থেকে সবাই তাদের তালিকা দেখবে। সেই সঙ্গে বেশ কিছু জেলাতে দেখলাম খুব ভালো করেছে, কারণ যোগ্য অযোগ্য দুটো আলাদা তালিকা তৈরি করে দিয়েছে। সেখান থেকে কারা এলিজিবল বলে বাদ পড়েছেন বা কারা ইনঅ্যাক্টিভ বলে বাদ পড়েছেন সেই সম্পর্কেও তথ্য আপনি পেয়ে যাবেন। তার উপর ভিত্তি করে আপনি কিন্তু অভিযোগ জানাতে পারবেন। এবং এরই সঙ্গে জানেন গ্রাম সভার বৈঠক হবে, গ্রাম সভার বৈঠকে অনুমোদন পাস হবে, তারপর ব্লক স্তরে বৈঠক হবে, সেখানে অনুমোদন হলে জেলা স্তরে অনুমোদন দেওয়ার পরেই কিন্তু ফাইনাল লিস্ট হবে। তারপরই 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাংলার বাড়ি প্রকল্পের 60,000 টাকা প্রথম কিস্তি ট্রান্সফার করা হবে। তবে আমরা প্রথম চলুন লিস্টটা দেখে নিই, তারপর কোন কোন জেলায় লিস্ট প্রকাশিত হলো, যেসব জেলায় প্রকাশিত হয়নি সেসব জেলায় কবে প্রকাশিত হবে সেই সম্পর্কে সমস্ত তথ্য আমরা জেনে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাননীয় মুখ্যমন্ত্রীর 21শে নভেম্বর 15ই ডিসেম্বর টাকা দেওয়ার কথা ঘোষণা করার পরে যে অর্ডারগুলো পাস করা হয়েছিল এবং প্রত্যেকটি জেলাতে যে অর্ডার দেওয়া হয়েছিল সেখানে কিন্তু জানানো হয়েছিল ডেটা এন্ট্রি অ্যান্ড প্রভিশনাল বেনিফিশিয়ারিজ লিস্ট প্রিপারেশন উইদিন 26 নভেম্বর 2024, অর্থাৎ 26শে নভেম্বর 2024-এর মধ্যেই ডেটা এন্ট্রি করতে হবে। এবং এই যে খসড়া তালিকা কিংবা আপনারা এটাকে অস্থায়ী তালিকা বলতে পারেন, অস্থায়ী উপভোক্তাদের তালিকা সেখানে কিন্তু প্রস্তুত করে নিতে হবে, তারপর ডিসপ্লে করতে হবে, অর্থাৎ এটাকে সবার সম্মুখে আনতে হবে। ব্লকে, এসডিওতে, ডিএম অফিসে, অফিসিয়াল ওয়েবসাইটে জেলার, সেগুলো হবে কবে 27শে নভেম্বর থেকে 3রা ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ গতকাল থেকেই কিন্তু ওয়েবসাইটে দেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সরকারি অর্ডার তাই ছিল 27শে নভেম্বর থেকে 3রা ডিসেম্বরের মধ্যেই সেটাকে জনসম্মুখে আনতে হবে, সকলে যেন সেটা দেখতে পারে। কারণ তখনই কিন্তু ডিসপোজাল অফ অবজেকশনস, মানে কারো যদি অভিযোগ থেকে থাকে তারা অভিযোগ জানাতে পারবেন। তো আপনারা আপনাদের ব্লক অফিস কিংবা এসডিও অফিস কিংবা ডিএম অফিসে এই ধরনের তালিকা দেখতে পাবেন। তাছাড়াও আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেলার এই লিস্টগুলো দেখতে পারবেন এবং তার উপর ভিত্তি করে আপনি যদি দেখে থাকেন কোনো অযোগ্য ব্যক্তি পেয়ে গেছেন তাহলে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন, কিংবা কোনো যোগ্য ব্যক্তি বঞ্চিত হয়েছেন সেই সম্পর্কে আপনি জানাতে পারেন। আপনি আপনার নিজের বিষয়েও অভিযোগপত্র জমা দিতে পারেন। তো এরপর কি হবে, অ্যাপ্রুভ্যাল হবে গ্রাম সভার দ্বারা, যেটা 5ই ডিসেম্বর 2024-এ, মানে 3রা ডিসেম্বরের মধ্যে তালিকা যে প্রকাশ হলো সেটা দেখার পরে যা অভিযোগ জমা পড়লো তার উপর ভিত্তি করে 5ই ডিসেম্বরের মধ্যে গ্রামসভার একটা বৈঠক ডাকা হবে। দেখুন এখানে যেগুলোতে অভিযোগ পড়বে সেগুলোর ওপর আবার কিন্তু রিচেকিংও হতে পারে। এটা আপনাদের মনে রাখতে হবে যে কারোর নাম হয়তো চলে এসেছে তালিকায় যোগ্য হিসাবে কিন্তু সে যোগ্য নয়, অযোগ্য, সেখানে রিচেকিং হতে পারে, কিংবা যোগ্য ব্যক্তি বাদ পড়ে গেছে সে জায়গায়ও রিচেকিং হতে পারে। তারপর গ্রামসভার অ্যাপ্রুভ্যাল হবে, সেখানে 5ই ডিসেম্বরের মধ্যে সেই অ্যাপ্রুভ্যাল শেষ করতে হবে এবং ব্লক লেভেল কমিটি আবার অ্যাপ্রুভ্যাল দেবে সেটাকে ডিসেম্বরের 9 তারিখ 2024-এর মধ্যেই। ডিসেম্বরের 9 তারিখ 2024-এর মধ্যেই ব্লক লেভেল কমিটি সেটাকে অ্যাপ্রুভ করবে। ব্লক লেভেল কমিটি অ্যাপ্রুভ করার পরে জেলা স্তরে কিন্তু সেটা অ্যাপ্রুভ্যাল পাবে 11ই ডিসেম্বরের মধ্যে। 11ই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরে অ্যাপ্রুভ্যাল পেলেই তবে সেটা ফাইনাল লিস্ট হবে, অর্থাৎ সেই উপভোক্তারা
আমার বাড়ি প্রকল্পে যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেলেন এবং তারা টাকা পাওয়ার যোগ্য হলেন। সেই অ্যাপ্রুভ্যালটা দেওয়া হবে সবশেষে জেলা লেভেল কমিটির দ্বারা বা ডিস্ট্রিক্ট লেভেল কমিটির দ্বারা। সেটা হবে 11ই ডিসেম্বরের মধ্যে এবং 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা বাড়ি নির্মাণের জন্য বাংলার বাড়ি প্রকল্পে আপনারা পেয়ে যাবেন। তো এবার চলুন কিভাবে আপনি জেলা ভিত্তিক তালিকাগুলো দেখবেন। আপনি আপনার জেলা ভিত্তিক তালিকা দেখার জন্য আপনার মোবাইল ফোনটি ব্যবহার করবেন। মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগলে এসে সার্চ বারে টাইপ করবেন আপনার জেলার নাম লিখে। যেমন ধরুন এখান থেকে যদি আপনি নদিয়ার লিস্ট দেখতে চান তাহলে আপনাকে লিখতে হবে নদিয়া বলে। আপনি নদিয়া টাইপ করার পরে যখনই সার্চ করবেন তখন দেখতে পাবেন আপনার কাছে এইখানে দেখতে পাচ্ছেন নদিয়া ডিস্ট্রিক্ট অর্থাৎ নদিয়া জেলার ওয়েবসাইটটা চলে এসেছে। এর ওপর আপনি ক্লিক করে নেবেন nodia.gov.in। এর ওপর আপনি যখনই ক্লিক করে নেবেন তখনই নদিয়ার যে ডিস্ট্রিক্টের বা জেলার অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার কাছে ওপেন হবে। এখানে আসার পরে স্ক্রল করে আপনি একটু নিচের দিকে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস নিউ লেখা আছে। এই জায়গাতে দেখুন প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউসিং সার্ভে ফেজ 3 আছে, তারপর দেখতে পাচ্ছেন ফেজ 2 আছে, ফেজ 1 আছে। এইগুলোতে আপনি যদি ক্লিক করেন তখনই দেখতে পাবেন আপনার কাছে আরও তথ্য বেরিয়ে আসবে। যেখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় লেখা আছে সম্পূর্ণভাবে প্রভিশনাল লিস্ট অফ দি রুরাল হাউসিং সার্ভে ফেজ 3। তারপর দেখুন ডেট 27/11/2024 এবং এই লিস্টটা থাকবে বা এই তালিকাটা আপনারা ওয়েবসাইটে দেখতে পাবেন 3/12/2024 পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত, যা এর আগের অর্ডার কপিটাতে আপনাদের আমি দেখিয়েছি। সেখানে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর 1 এর লিস্ট আছে, 1 নম্বর লিস্ট, কৃষ্ণনগর 2 2 নম্বর লিস্ট, নবদ্বীপের লিস্ট, তারপর চাপড়ার লিস্ট, এছাড়াও কৃষ্ণগঞ্জ, তাছাড়াও তেহট্ট 2 নম্বর ব্লকের কিন্তু আপনি লিস্ট এখানে দেখতে পাবেন। এইভাবে নদিয়া জেলার লিস্ট আপনি দেখে নিতে পারবেন। আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লকের লিস্টটা আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন, তাহলেই আপনার কাছে থাকবে। কারণ 3রা ডিসেম্বর এন্ড ডেট লেখা আছে, 3রা ডিসেম্বরের পরে আর নাও থাকতে পারে লিস্টটা ওয়েবসাইটে। যাই হোক, এবার আপনি চলে আসুন অন্য কোনো জেলা আপনি খুঁজবেন। ধরুন আপনি নর্থ 24 পরগনা খুঁজতে চাইছেন, তার জন্য আপনি কেবলমাত্র নর্থ 24 পরগনা বা উত্তর 24 পরগনার জন্য নর্থ 24 পরগনা লিখবেন, তারপর সার্চ করবেন। সার্চ করলে প্রথম ওয়েবসাইটটা আপনার কাছে চলে এসেছে north24parganas.gov.in। এই ওয়েবসাইটের ওপর আপনি ক্লিক করে নেবেন। এই ওয়েবসাইটের ওপর ক্লিক করার পরে আপনার কাছে দেখতে পাবেন উত্তর 24 পরগনার যে অফিসিয়াল ওয়েবসাইট বা জেলার ওয়েবসাইট সেটাই চলে এসেছে। এখানে আসার পরে এই মোর অপশান মানে হোয়াটস নিউ এর আন্ডারে যে মোর অপশান আছে এর ওপর আপনি ক্লিক করুন। এর ওপর ক্লিক করলে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে। এই জায়গাতে আসার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যান, তাহলে দেখতে পাবেন এখানেও কিন্তু প্রভিশনাল লিস্টটা দেওয়া হয়েছে। দেখুন এই জায়গাতে দেখুন লিস্ট অফ পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ বেনিফিশিয়ারিজ ইন কানেকশন উইথ স্টেট ফান্ডেড রুরাল হাউসিং স্কিম আন্ডার ব্যারাকপুর 2 ডেভেলপমেন্ট ব্লক, অর্থাৎ ব্যারাকপুর 2 ডেভেলপমেন্ট ব্লকের কিন্তু এটা দেওয়া হয়েছে। এর নিচে দেখতে পাচ্ছেন এই জায়গাতে লেখা আছে বাদুড়িয়া ডেভেলপমেন্ট ব্লক, অর্থাৎ বাদুড়িয়া ব্লকের লিস্ট এখানে আছে পার্ট 7 বলে লেখা আছে। তারপর দেখতে পাচ্ছেন বাদুড়িয়ার পার্ট 6 এবং এইভাবে বাদুড়িয়ার অনেকগুলো পার্ট আছে। আপনি কিন্তু জেলা ভিত্তিক ব্লক ভিত্তিক লিস্ট দেখে নিতে পারবেন। আপনি যে কোনো একটা দেখার জন্য এই যে ভিউ ডিটেলস এর ওপর ক্লিক করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর ওপর যখনই ক্লিক করবেন আপনার কাছে কিন্তু এই জায়গাতে ভিউ 9 MB লেখা আছে, অর্থাৎ এই লিস্টটা 9 MBর আছে। এর ওপর আপনি ক্লিক করবেন, লিস্টটা আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে। আমি বেশ কিছু লিস্ট ডাউনলোড করেছি, তাই এই মুহূর্তে ডাউনলোড করছি না, তবে আপনাদের আমি দেখাবো ডাউনলোড করে। এরপর ধরুন আপনি হাওড়া জেলাতে চলে যেতে পারেন। হাওড়া জেলার লিস্ট দেখার জন্য আপনি সার্চ বারে এসে টাইপ করবেন হাওড়া লিখে। যখনই আপনি সার্চ বারে এসে হাওড়া লিখে সার্চ করবেন তখনই কিন্তু আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে। দেখুন এই যে নিচের দিকে যান তাহলে দেখতে পাবেন হাওড়া ডিস্ট্রিক্ট ওয়েবসাইট লেখা আছে howrah.gov.in। এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই ওয়েবসাইটের ওপর ক্লিক করলে দেখতে পাবেন আপনার কাছে পরবর্তী পেজটা ওপেন হবে। এখানেও আসার পরে আপনি দেখতে পাবেন এখানেও অপশান আছে। দেখুন এই জায়গাতে আছে হোয়াটস নিউ, এই জায়গাতেও আপনি খুঁজে পেতে পারেন, কিংবা নোটিশ। দেখুন যেসব জেলাতে আপনি এমনি হোয়াটস নিউয়ে পাচ্ছেন না সেখানে আপনি নোটিশে ক্লিক করতে পারেন কিংবা অ্যানাউন্সমেন্টে ক্লিক করতে পারেন। যাই হোক, এটা আমি দেখে নিই। এখানে কিন্তু প্রথমেই লেখা আছে হোয়াটস নিউয়ে নোটিশ ফর বাংলার বাড়ি স্কিম অফ হাওড়া ডিস্ট্রিক্ট। হাওড়া জেলার বাংলার বাড়ি স্কিমের কিন্তু এই জায়গাতে নোটিফিকেশান বেরিয়েছে, তাই এর ওপর আমি ক্লিক করব। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা ওপেন হবে। এখানে এলে আপনি দেখতে পাবেন ক্লিক ফর দি প্রভিশনাল লিস্ট।
এটার ওপর আপনি ক্লিক করলে প্রভিশনাল লিস্টটা এখান থেকে দেখতে পাবেন। তো আমি ক্লিক করলাম, পরবর্তী পেজে চলে এসেছি। এইখানে কিন্তু ব্লক ভিত্তিক লিস্ট দেওয়া হয়েছে, সেই সঙ্গে লিস্টটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেখানে দেখুন সম্পূর্ণভাবে লেখা আছে এলিজিবল লিস্ট, ইনএলিজিবল লিস্ট, ইনঅ্যাক্টিভ লিস্ট। যেমন ধরুন এই যে পাঁচলা লেখা আছে, পাঁচলাতে এলিজিবল লিস্ট আছে, ইনএলিজিবল লিস্ট আছে, ইনঅ্যাক্টিভ আছে। তো ইনঅ্যাক্টিভ এখানে নেই, সেই কারণে কিন্তু এটাতে দেখতে পাচ্ছেন ব্লু কালারের নেই, অর্থাৎ ক্লিক করলে ক্লিক নেবে না। তারপর দেখুন সাঁকরাইল আছে, সাঁকরাইলে আসুন এলিজিবল লিস্ট, ইনএলিজিবল লিস্ট, ইনঅ্যাক্টিভ লিস্ট। যেমন আপনি এলিজিবল লিস্টের ওপর ক্লিক করুন, আপনি এলিজিবল লিস্টের ওপর যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনার কাছে এলিজিবল লিস্টটা ডাউনলোড হবে। আমি ক্লিক করেছি, ডাউনলোড হচ্ছে, ওয়েট করুন, লিস্টটা কিন্তু এখান থেকে ওপেন হবে। তো এখান থেকে লিস্টটা যখনই ওপেন হবে আপনি দেখতে পাবেন সাঁকরাইলের লিস্ট। এখান থেকে আপনি সম্পূর্ণ দেখে নিতে পারবেন বাংলার বাড়ি প্রকল্পে কারা এলিজিবল, কাদের নাম বেরিয়েছে। তো আমি এগুলোতে ব্লার করে রেখেছি, বেশ কিছু অংশ দেখানো যাবে না বলে। তো দেখতে পাচ্ছেন প্রভিশনাল লিস্টটা বেরিয়ে গেছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। এইভাবে কিন্তু আপনি লিস্ট দেখে নিতে পারেন। আপনি যদি ইনএলিজিবল মানে যারা অযোগ্য তাদের যে নামের তালিকা সেটা দেখতে চান তাহলে এই 2 নম্বর অপশানের উপর ক্লিক করুন, সেটা ডাউনলোড হয়ে যাবে। এবং ইনঅ্যাক্টিভ যারা তাদের জন্য 3 নম্বর অপশানে ক্লিক করুন, সেটা ডাউনলোড হয়ে যাবে। তো হাওড়া জেলাতে এইভাবে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে ব্লক ভিত্তিক যে লিস্ট, তা কিন্তু সুন্দরভাবে এলিজিবল, ইনএলিজিবল এবং ইনঅ্যাক্টিভ এই 3টি ফরম্যাটে সাজিয়ে দেওয়া হয়েছে। এরপর চলুন আমি আরও একটি জেলা আপনাদের দেখাচ্ছি। যেমন আপনি হুগলি জেলা যদি দেখতে চান তাহলে এখানে চলে আসবেন এবং হুগলি টাইপ করবেন। আমি এখান থেকে হুগলি টাইপ করছি এবং হুগলিতে দেখতে পাচ্ছেন এখানে হুগলি টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন তখনই আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে hugli.nic.in। এই ওয়েবসাইটের ওপর আপনি ক্লিক করে নেবেন। এটাই কিন্তু হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পরে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখতে পাবেন এই জায়গাতেও কিন্তু হোয়াটস নিউ আছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে নোটিফিকেশান আছে, নোটিফিকেশানে দেখুন এখানে আবার লেখা আছে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি, যেটা আমি প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম ভিডিওর শুরুতে। এই জায়গাতে ক্লিক করুন, এখানে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ আপনি দেখতে পাবেন। এখানে আসার পরে দেখুন গ্রাম পঞ্চায়েত ওয়াইজ লিস্ট দেখার জন্য এখানে আপনাকে ক্লিক করতে বলা হয়েছে, আপনি ক্লিক করুন। তারপর দেখুন এখানে আপনার কাছে লিস্টটা খুলে গেছে, দেখুন সাব ডিভিশন, সদর এবং ব্লক লেখা আছে। ক্লিক হেয়ার, এর ওপর ক্লিক করলে গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম ওয়াইজ আপনি লিস্টগুলো দেখতে পাবেন, আমি যেটা প্রথম দেখিয়েছি ভিডিওর শুরুতেই। তো এইভাবে হুগলি জেলা থেকেও আপনি দেখে নিতে পারেন। তাছাড়াও আপনি যদি জলপাইগুড়ি থেকে হয়ে থাকেন তাহলেও আপনি এখানে এসে টাইপ করবেন জলপাইগুড়ি লিখে। তো দেখুন সবগুলো তো দেখানো সম্ভব নয়, আমি মোটামুটি কয়েকটা উদাহরণস্বরূপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি জলপাইগুড়ির যে অফিসিয়াল ওয়েবসাইট জেলার সেখানে চলে আসুন, সেখানে আসার পরেও এই যে দেখতে পাচ্ছেন হোয়াটস নিউয়ে আছে প্রভিশনাল লিস্ট অফ এলিজিবল, ইনএলিজিবল এবং ইনঅ্যাক্টিভ, অর্থাৎ যোগ্য, অযোগ্য এবং যারা ইনঅ্যাক্টিভ সবার নাম কিন্তু তালিকা আকারে দেওয়া আছে। এখান থেকে যে কোনো একটার ওপর আপনি ক্লিক করে নিতে পারেন। এখানে ব্লক ওয়াইজ দেওয়া আছে, আপনি কোন ব্লক থেকে আপনার ব্লকটা দেখার জন্য আপনি তার উপর ক্লিক করে নেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি যেটা ক্লিক করেছি তার এলিজিবল লিস্ট, ইনএলিজিবল লিস্ট এবং ইনঅ্যাক্টিভ লিস্ট সব কিন্তু আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যাই হোক, আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলা এইভাবে সার্চ করে দেখুন, সেখানে গিয়ে আপনি হোয়াটস নিউয়ে কিংবা অ্যানাউন্সমেন্টে কিংবা নোটিশে চলে আসবেন এবং এসে সার্চ করে দেখতে পারেন এই ধরনের লিস্ট বা তালিকা প্রকাশিত হয়েছে কিনা। যদি না প্রকাশ হয়ে থাকে ওয়েট করুন, কারণ 3রা ডিসেম্বরের মধ্যেই তালিকা দিতেই হবে, অর্থাৎ আজ কিংবা আগামী কালের মধ্যেই আপনারা তালিকা দেখতে পেয়ে যাবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।